13 নম্বর অঙ্কে বলা হয়েছে এ বি সি একটি যৌথ ব্যবসায় 14,400 টাকা বিনিয়োগ করে। তাহলে তিনজনে মিলে কি করেছে? এ বি আর সি তিনজনে মিলে 14,400 টাকা জমা করেছে, কোনো ব্যবসাটা শুরু করেছে। তারপর কি হয়েছে? বছরের শেষে লাভ্যাংশের এ পেয়েছে 1250 টাকা, এ 1250 টাকা, বি পেয়েছে 2500 টাকা, সি 3,750 টাকা। তবে সি কত টাকা বিনিয়োগ করেছিল? তাহলে আমাদের কি করতে হবে? লাভের অনুপাত যেটা আসবে সেটাই মূলধনের অনুপাত, তাহলে লাভের আমার অনুপাতটা বার করতে হবে। সবার একটা করে শূন্য কাটা যাচ্ছি। পাঁচের ঘরে নামতে বললে কথা হবে 5 25, 5 25 125। পাঁচের ঘরে নামতে 5 5 25, এখানে একটা শূন্য আছে। পাঁচের ঘরে নামতে 5 7 35, 5 5 25। যদি আমরা 25-এর ঘরে নামতে পারি 25 1 25, 25 দুগুণে 50, 3 25 75। তাহলে লাভ্যাংশের অনুপাত কত এসছে? 1:2:3। এটাই আমাদের মূলধনের অনুপাত। তাহলে আমাদের কি করতে হবে? মূলধন সি এর মূলধন বার করতে হবে। সি এর মূলধন কত আছে? 3। তাহলে আমাকে লিখতে হবে 14,400 গুণ সি এর মূলধন বার করতে বলেছে, সি এরটা উপরে আর সব করে যোগ করে নিচে। 3 3 আর 2 5, 5 আর 6। 6 ঘরে নামতে বললে 6 দুগুণে 12, 2 থেকে 4 6 24, পাশে দুটো শূন্য, 3 24 72, 7,200 টাকা। 7,200 টাকা, অপশন সি। 14 নম্বর অঙ্কে বলা হয়েছে এ বি সি একটি যৌথ ব্যবসায় 36,000 টাকা বিনিয়োগ করে। তাহলে তিনজনে মিলে কত টাকা দিয়েছে? 36,000 টাকা। বছরের শেষে এ লাভ্যাংশ পেয়েছে 4,200 টাকা, এ পেয়েছে 4,200। বি কত টাকা পেয়েছে? বি পেয়েছে 7,000, সি 9,800 টাকা। যেমন জিজ্ঞেস করা হয়েছে যে বি কত টাকা বিনিয়োগ করে, তাহলে আমাদের কি করতে হবে? এই লাভ্যাংশের অনুপাত করতে হবে। সবাই দুটো করে শূন্য কাটা। 3 14 42, 14 ঘরে নামতে পারে 3 14 42, 5 14 70, 7 14 98। লাভ্যাংশের অনুপাত কত? 3:5:7। এটাই আমাদের কি হবে? মূলধনের অনুপাত হবে। আমাকে বি এর মূলধন বার করতে বলেছে, বি এর মূলধন বলেছে বলে বি এরটা উপরে হবে। তাহলে 36,000 ইন্টু বি এরটা উপরে 5 উপরে আর সবগুলো যোগ করে নিচে। 3 আর 5 8, 8 আর 7 15। 15 ঘর নামতে বললে কি হবে? 3 15 দুগুণে 30, তাকে কত? 30 পড়েছি। তাহলে 6 আছে, 6 শূন্য 60, 4 15 60, পাশে দুটো শূন্য। তাহলে 5-এর সঙ্গে 24-এর গুণ করলে 4 5 20, শূন্য হাতে থাকে 2, 5 2 10 আর 2 12, আর পাশে দুটো শূন্য আছে। 12,000 টাকা, অপশন বি। 15 নম্বর অঙ্কে বলা হয়েছে এ বি ও সি একটি যৌথ ব্যবসায় 21,600 টাকা বিনিয়োগ করে। তাহলে তিনজনে কত? 21,600 টাকা। এবার বলা হয়েছে যদি বছরের শেষে এর লাভ্যাংশ 700 টাকা, এর লাভ্যাংশ 700, বি এর লভ্যাংশ কত আছে? 800, আর সি এর লভ্যাংশ কত আছে? 900। লভ্যাংশের অনুপাত বার করলে সেটা আমার মূলধনের অনুপাত হবে। তাহলে এদের আমার আগে অনুপাত বার করতে হবে। সবাই 3 2 করে শূন্য কাটা। তাহলে এটা আছে 7:8:9। এটা কিসের অনুপাত? লভ্যাংশের অনুপাত। লভ্যাংশের অনুপাতটাই মূলধনের অনুপাত। এর অঙ্কে যেটা জিজ্ঞেস করেছে সেটা হচ্ছে বি ও সি এর মোট বিনিয়োগ কত। তাহলে আমাদের কি করতে হবে? বি আর সি এর কত দুটো মোট বলেছে, যোগ করবো। 8 আর 9 কত? 17। তাহলে 17 ওপরে আর টোটালটা নিচে। 8 আর সাথে যে 15, 15 আর 9 হয় 15 আর 9 24, ইন্টু মোট টাকা কত? 21,600। তিনের ঘর নামতে হলে 3 8 24, তিনের ঘর নামতে হলে 3 7 21, 3 2 6 5 0। 8 ঘর নামতে হলে 8 9 72 হয়েছে। এবার আমাকে কত হবে? 17 সঙ্গে 9 এর গুণ করলে 153, পাশে দুটো শূন্য। 15,300 টাকা। 15,000 কত? 300। অপশন কোনটা আছে? অপশন এ, 15,300 টাকা।
16 নম্বর অঙ্কে বলা হয়েছে এক্স এবং ওয়াই একটি যৌথ ব্যবসা শুরু করে। বছরের শেষে তাদের লাভ্যাংশের অনুপাত 2:3। লাভের অনুপাত কত আছে? 2:3। যদি ব্যবসায় এক্স 40 টাকা বিনিয়োগ করে তবে ওয়াই কত টাকা বিনিয়োগ করেছিল? এক্স কি করেছে? এক্স ইস টু ওয়াই এর এটা লাভের অনুপাত। লাভের অনুপাত, লাভের অনুপাতটাই আবার কিসের অনুপাত হয়? মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত। এবারে বলা হয়েছে যে এক্স 40 টাকা বিনিয়োগ করে, এখানে অনুপাতে কত আছে? 2। তাহলে আমি বলতে পারি যে 2 মানে কত? 40। তাহলে 1 মানে কত হবে? 40/2, কাটাকাটি করলে 20। 3 মানে কত হবে? 3 20 60। অপশন ডি। 17 নম্বরকে বলা হয়েছে দিলীপ, রাম এবং অমর এটি যৌথ ব্যবসায় 2700, 8100 এবং 7200 টাকা বিনিয়োগ করে। তাহলে কি আছে? দিলীপ, রাম আর অমর। দিলীপ বিনিয়োগ করেছে 2700, রাম 8100 আর অমর 7200। বছরের শেষে যদি রাম 3600 টাকা লাভ্যাংশ পায়, রামের লাভ কত হয়েছে? 3600 টাকা। তবে মোট লাভ্যাংশ কত সেটা আমাকে জিজ্ঞেস করা হয়েছে। আমাদের কি করতে হবে? ফার্স্টে এর অনুপাত বার করতে হবে। প্রত্যেকে 2 করে শূন্য বাদ। 9 ঘরে নামতে বললে 3 9 27, 9 9 81, 8 9 72। তাহলে দেখতে পাচ্ছি যে এর লাভ্যাংশের অনুপাত কত হবে? 3:9:8। কিন্তু এর পেয়েছে কত? 9। কিন্তু অরিজিনাল পেয়েছে কত? 3600। তাহলে আমি বলতে পারি যে 9 মানে হয়েছে 3600, বি এর বলে রামের বলে দিয়েছে। তাহলে 1 মানে কত হবে? 3600/9, 4 9 3600, 4 9 36, পাশে দুটো শূন্য। 1 মানে 400। আমাকে জিজ্ঞেস করা হয়েছে মোট লাভ কত। তাহলে মোট কত হয়েছে? মোটগুলো সব যোগ করতে হবে। 3 আর 9 12, 12 আর 8 কত হয়? 20। 20 ইন্টু 1 এর মান কত? 1 এর মান 400। 4 দুগুণে 8, একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য। 8000 টাকা মোট লাভ হয়েছে বছরের শেষে। অপশন সি। এ ও বি যৌথ ব্যবসায় 5:3 অনুপাতে টাকা বিনিয়োগ করে। এ ইস টু বি কত অনুপাতে? 5:3 অনুপাতে। যদি মোট লাভ্যাংশে 10% দান করার পর এ লাভ্যাংশ পায় 900 টাকা। মোট যা লাভ হয়েছে তার 10% দান করে দিয়েছে। ধরে নিলাম 100 টাকা লাভ, তাহলে 10% বাদ দিতে হবে। 10% দান করে দিচ্ছি, তাহলে থাকবে কত? 90 টাকা। 90 টাকা কি অনুপাতে ভাগ হবে? 5:3 অনুপাতে ভাগ হবে। তাহলে 90 ইন্টু এ যখন বার করবো, এরটা উপরে 5 আর নিচে 5 আর 3 যোগ করে 8। এটা কার লাভ? এটা আমার হচ্ছে এ এর লাভ। কিন্তু অঙ্কে বলা আছে যে এ লাভ্যাংশ কত টাকা? 900 টাকা। তাহলে আমি বলতে পারি যে 90 গুণ 5/8, এটা মানেই হয়েছে আমার 900। তাহলে 1 মানে কত হবে? 900 ইন্টু 8টা নিচে আছে, উপরে চলে যাবে, আর এই 90 আর 5 নিচে চলে আসবে। 90 কাটলে 90 0 1 10 হবে। 5 ঘরে নামতে পড়লে 5 দুগুণে 10, তাহলে কত হচ্ছে? 8 দুগুণে 16। 1 এর মান 16। আমাকে বার করতে হবে মোট লাভ্যাংশ। মোট লাভ্যাংশ কত ধরে নিয়েছি? 100 টাকা। তাহলে 16 সঙ্গে 100 গুণ করতে হবে, কত হবে? 1600 টাকা। অপশন এ। 19 নম্বর অঙ্কে বলা হয়েছে এ ও বি একটি যৌথ ব্যবসায় 5:2 অনুপাতে টাকা বিনিয়োগ করে। এ ইস টু বি কি অনুপাতে? 5:2 অনুপাতে। যদি লাভ্যাংশে 12% দান করার পর কি করছি? 12% দান করে দিচ্ছি। লাভ হয়েছিল 100 টাকা, তাহলে 12% দান করলে কত থাকবে? 88 টাকা থাকবে। 12% দান করে দিলে বাকি টাকা কত? 88 টাকা। দান করার পর এ লাভ্যাংশ পায় 770 টাকা। তাহলে এ কত টাকা পাবে? 88 গুণ এর কত আছে? উপরে 5 আর 2 যোগ করে নিচে হয় 5 আর 2 যোগ করে কত হয়? 7। এটা আমার কার লাভ? এর লাভ। কিন্তু অঙ্কে বলা আছে এর লাভ কত টাকা? 770 টাকা।
তাহলে এটা মানে হচ্ছে 770। তাহলে 1 মানে কত আসবে? 770 ইন্টু 7 নিচে আছে, উপরে চলে যাবে উপরে, আর উষ্টা আছে আর 5 উপরে আছে, সেটা নিচে চলে আসবে। 11 ঘরে নামতে বললে 8 11 88, 7 11 77 শূন্য, 5 ঘরে নামতে বললে 5 14 70। 2 এর ঘরে নামতে বললে কত হবে? 2 এর ঘরে নামতে বললে 7 দুগুণে 14, 4 দুগুণে 8, তাহলে কত হচ্ছে? 7 7 49 বাই 4। এটা 1 এর মান, কিন্তু আমি লাভ কত ধরে নিয়েছি? 100 টাকা। তাহলে 100 দিয়ে গুণ। 4 এর ঘরে নামতে বললে কত হবে? 4 25 100। 25 এর সঙ্গে 45 এর গুণ, 45 না 49, 49 এর সঙ্গে 25 এর গুণ, 5 9 45 এর 5 হাতে থাকে 4, 4 5 20 20 আর 4 24 ইন্টু 9 2 18 8 হাতে থাকে 1, 4 2 8 আর 1 9, 5 8 4 12 2 হাতে থাকে 1, 10 আর 2 12, 1225 টাকা মোট লাভ। অপশন সি। 20 নম্বর অঙ্কে বলা হয়েছে এ ও বি একটি যৌথ ব্যবসায় 4:9 অনুপাতে টাকা বিনিয়োগ করে। এ ইস টু বি কি অনুপাতে টাকা নিয়োগ করে? 4:9 অনুপাতে। মোট লাভ্যাংশের 8% দান করার পর 8% দান করে দিচ্ছে, তাহলে 100 টাকা যদি লাভ হয়, 8% মানে 8 টাকা দান পড়ে থাকলে পড়ে থাকবে কত? 92 টাকা। তাহলে এ কত লাভ পাবে? 92 ইন্টু এ লাভ বার করতে গেলে 4 উপরে আর মোটটা নিচে 13, 4 আর 9, 4 আর 9 যোগ করে 13, 13 বসে গেল। এটা এ এর লাভ, কিন্তু অঙ্কে বলা আছে এ এর লাভ কত টাকা? 460 টাকা। এটা মানে 460। তাহলে 1 মানে কত হবে? 460 ইন্টু 13 নিচে আছে, 13টা উপরে চলে যাবে, আর নিচে কি হবে? 92 ইন্টু 4। এটা 1 এর মান, কিন্তু লাভ কত ধরে নিচ্ছি? 100। তাহলে 100 দিয়ে আমাকে কি করতে হবে? আবার গুণ করতে হবে। কাটাকাটি করলে কি হবে? 4 এর ঘরে নামতে বললে 4 1 4, 4 1 4, 4 5 20। 23 এর ঘরে নামতে বললে 4 4 23 92, 5 23 115। এর উপরে আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। 13 আর 5 5 13 65, 65 সঙ্গে 100 গুণ করলে কত হবে? এখানে 4 আছে, 4 25 100, তাহলে 5 13 আর 25 এর গুণ করতে হবে। 5 13 65, 65 সঙ্গে 25, 5 5 25, 5 হাতে থেকে 2, 5 6 30, 30 আর 2 32 ইন্টু 5 দুগুণে 10 শূন্য হাতে থেকে 1, 6 দুগুণে 12, 12 হাতে থেকে 13, 5 2 6 1, 1625 টাকা মোট লাভ। অপশন ডি।